গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। এখন বাজে প্রায় 9টা, মানে রেগুলার দেরি হচ্ছে, মানে আমার এখানে এসে রুটিন পুরো ব্রেক হচ্ছে। তা কি করব, একটু লেট হচ্ছে। তাই এদিকে বাচ্চা দুটো উঠে পড়েছে, ওরা ওইদিকে পড়তে বসে গেছে, দুজন পড়ছে, মাম্পা আর পিকু। আর এদিকে দিদি টিফিনের জন্য জোগাড় করছে, কি করবে বুঝতে পারছি না। একবার বলছে চাউমিন করবে, তা একবার বলছে তুই করবি, আর একবার বলছে আমি করছি। তা দেখি কার দিকে বলটা যায়। এবার রান্নাঘরে গিয়ে দেখি কে করে। রান্নাঘরে এসে দেখি দিদি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। তা চাউমিনটা যখন সেদ্ধ করছে তখন আমি বললাম ঠিক আছে, তুই তো রোজই রান্না করছিস, আমি আজ টিফিনটা করব। তা আমি চাউমিনটা করছি, তা ও যেহেতু সেদ্ধ করে দিয়েছে অনেকটাই কাজে গিয়ে গেছে। আর সবজিগুলো কেটে রেখে দিয়েছে। তা আমি সবজি বলতে আজকে দেবে ও দিদি গাজর বিনস কেটেছে, বললো আলু দেবে না, আর ডিম দেবো আর একটু পেঁয়াজ দেবো। তা আমি বসিয়ে দিয়েছি, সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভালো করে আগেগুলো ফ্রাই করে নিই, তারপর চাউমিনটা দেবো। সত্যি কথা বলতে না, বাবা চলে যাওয়ার পর মা যেহেতু দিদির কাছে আছে, তো ও তেমনিভাবে কারোর বাড়িতে গিয়ে রেস্ট নেওয়া, বা আগে যখন বাবা ছিল সামার ভ্যাকেশনে আমি দিদি আসতাম, ওখানে বাড়ি থেকে অনেক দিন রেস্ট নিতে পারতো, কিন্তু এখনও পারে না। পুরোটাই ও বাড়িতে থাকে, কোথাও যায় না। আমি বরঞ্চ এখানে আসি, একবার বাড়িতে যাই, তাও আমার সামার ভ্যাকেশনটা ভালো কাটে, কিন্তু ওর সেই একঘেয়ে লাইফ কাটে। তাই মনে হয় যে না, মাঝে মাঝে ওকেও একটু হেল্প করা উচিত। সেই তো রেগুলার রান্না করছে, আর এই গরমের মধ্যে সত্যি খুব কষ্ট হয়। তাই একটু না দিদিকে একটু হেল্প করলাম আজকে। আজকালকার দিনে এরকম দিদি বা জামাইবাবু পাওয়া সত্যি করে খুব লাকের ব্যাপার। কারণ বাবা নেই যেহেতু, না এই জায়গাটা ফুলফিল করার জন্য আমার দিদি খুব চেষ্টা করে। মানে ও এখানে আসলে আমাকে এত যত্ন করে না। আর তেমনি জামাইবাবু, সেও একটা আমার দাদার মতো দায়িত্ব পালন করে। তো গল্প করতে করতে আমার চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা আমি মাকে বলেছিলাম যে 2 ভাগে করে নিই। তা মা বললো একবারই করে নে, সকালের টিফিন অত ঝামেলা করিস না, অনেক মানে বারবার করলে অনেকটা টাইম চলে যাবে। তো আমার মোটামুটি চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চা দুটোকে খেতে দেবো। তো এদিকে মাম্পাকে দিদি দিয়ে দিয়েছে, আর আমি পিকুকে একটুখানি সবজিগুলো কমিয়ে আমার মেয়েকে ওকে সস দিয়ে দিদি দিয়ে দিয়েছে। দুই বোনই চাউমিন খাবে, ডিম খাবে, কিন্তু ভেজিটেবলসগুলো খাবে না। মানে বিনস গাজর যেগুলো দিয়েছে সেগুলো সব সরিয়ে সরিয়ে রাখতে বলে দিয়েছে। তা যতটা পেরেছি সরিয়ে রেখেছি, যদিও এগুলো খাওয়া উচিত, কিন্তু শুনছে কে। তা দুজনে বসে গেছে। তা আমি ভাবছি টিফিনটা করিয়ে আজকে মেয়েটাকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দেবো, কারণ এত গরম লাগছে না, ঘেমে যাচ্ছে। কে বলবে কালকে বৃষ্টি হয়েছিল, মানে কালকে একটু বৃষ্টি হলো, আজকে সেম গরম। তা মেয়েকে স্নান করিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসছি। জামাটা ঠিক করে ভরো, আর চুলটা ভালো করে মুছে দিই মা। তা বন্ধুরা, এই যে স্নান করে চলে এসছে আরেকজন, আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম ওকে। আর নিজেই এখন স্নান করতেই পারে শাওয়ার চালিয়ে। তা স্নানটা করে নিয়েছে, নিজে করে নিয়েছে। আর চুল টুলগুলো ভালো করে মুছিয়ে দিই, ব্যাস। এবার আমি স্নান করে তারপর একটু কাজটা কমপ্লিট হয়ে যাবে। বড় একটা কাজ স্নান করানোটা। দেখি সামনে করো, সামনে করো। এবার তুই নিজে নিজে মোছো, নিজে নিজে মোছো, নিজে নিজে মোছো। চালাচ্ছি, মোছো 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 মোছো। এদিকে আমিও স্নান করে চলে এসেছি। তা মেয়েকে তো দেখে স্নান টান করিয়ে দিয়েছি, নিজেই স্নান করে এখন, আর নিজে যতটা পারে মাথাটা মোছার চেষ্টা করে। যেহেতু পুরোটা পারে না, একটু আমি করে দিই, আর হাফটাও করে। আমি এটা ইচ্ছে করেই করি, যাতে আমি মানে বুঝতে পারি, যাতে ও আস্তে আস্তে শিখুক, যাতে কোনো প্রবলেম না হয়। এদিকে মাম্পা দিদির মেয়ে অনেকগুলো ম্যাথ ওকে দিয়ে দিয়েছে, কারণ একটুখানি পড়াশোনায় থাকা উচিত, সারাক্ষণ খেলা এইসব করছে। তা মাম্পাকে বললাম মাম্পা কটা ম্যাথ দে, ও যাতে ম্যাথগুলো প্র্যাকটিস করুক, কারণ স্কুল খুললেই আবার এক্সাম স্টার্ট। বললাম না, আমাদের সামার ভ্যাকেশনটা অন্যরকম ছিল, আর ওদেরটা অন্যরকম। তাই এদিকে দিদি রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তা আজকে ও রান্নায় কী কী করেছে সেইটা দেখি। আজকে অনেকক্ষণ রান্নাঘরে যায়নি, যে কী করছে দেখিনি। তাই এদিকে ও রেখেছে হচ্ছে কাতলা মাছ করেছে ফুলকপি দিয়ে, আবার চিংড়ি মাছও করেছে পটল দিয়ে। মানে করলে যে কত কিছু করে একসঙ্গে। আর আমার এই যে জামাইবাবু মলয়দা খেতে খুব ভালোবাসে। আর এদিকে করেছে ডাল। আজকে দিদি মলয়দাকে আগে খেতে দিয়ে দিয়েছে, এবার আমরা 3জন বাকি আছি, বাচ্চাগুলোকেও তো দিয়ে দিয়েছে, ওরা এসি চালিয়ে ঘরে বন্ধে খাচ্ছে। তা এবার দিদি বলছে আমরা 3জন একসঙ্গেই খাবো, কারণ এই সত্যি কথা বলতে বাইরে ডাইনিংয়ে বসা যাচ্ছে না, এতটা গরম লাগছে। তা মা ওই জন্য 3জনের খাবার একসঙ্গে নিয়ে এসছে গুছিয়ে। তা 3জনে একসঙ্গে গল্প করতে করতে খাবো। সত্যি কথা বলতে এগুলো খুব মিস করব, যখন বাড়ি যাব না তখন খুব মনটা খুব খারাপ লাগে। এখন 9 বছর হয়ে গেছে, প্রায় বিয়ে হয়ে গেছে, তাতেও মনে হয় না বাড়িতে গেলে এইগুলো খুব মিস করি, দিদিকে মাকে।
সত্যি কথা বলতে আজকালকার দিনের বাচ্চাদের না বাবা মায়ের প্রতি ওই ফিলিংসটাই নেই। মানে সামনে যদি বাবা মা বসেও থাকে তাদের সঙ্গে দুটো টাইম কাটানো বা দুটো গল্প করা, ওটা ওদের মধ্যে এখন আসে না। বাবা মার কাছে সব কিছু ফুলফিল হচ্ছে, মানে সব কিছু পাচ্ছে, কিন্তু তাও যে বাবা মা এইটুখানি আশা করতেই পারে যে তাদের সঙ্গে দুটো টাইম কাটাবে বা কথা বলবে বা গল্প করবে। এখনকার বাচ্চাদের ওই টাইমটাই নেই, কারণ এতটাই পড়াশোনার প্রেশার, যেটা আমাদের সময় ছিল না। তাতে কিছু করার নেই, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আর এদিকে দিদি আম কেটে দিয়ে দিচ্ছে, মাকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে দিদিও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তা দিদির বাড়িতে এসে আমার একটাই ডিউটি হয়েছে, সেটা হচ্ছে চা করা। আর ও যেহেতু বললাম রান্না বান্না সব করবে, কিন্তু বিকালে চা করতে একদম চায় না। তা ওই জন্য মা আর আমি করি। তো এখানে এসে আমি করছি চাটা। তা একটা কাজ তো, ওই চাটাও খেতে চায়। আমি ঠিক আছে, বিকালবেলা করে চাটা আমি করছি। তা কাল চলে যাব। তা আজকে লাস্ট ওকে চা খাইয়ে দিই। এনে নে, কাল থেকে নিজে করে খাবি বা মা খাওয়াবে। তুই চাটা খুব সুন্দর করিস। কটা বিস্কুট নিয়ে এসেছিস? পিকুকে চারটে, ও খাবে, চা ভিজিয়ে খাবে, বললো বিস্কুট খাবে। পিকুর চাটা? না না না, ও আমার থেকে ভিজিয়ে খাবে চারটে বিস্কুট। তুমি খাও। তুমি এখন কমপ্লেন খাবে না তো, পরে খাবে তো। আমার চা হোয়াইট কালারের কাপটা। হ্যাঁ 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 আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। নাও খাও, খেয়ে তারপর ছাদে যাবে। তো আমরা ছাদে এসে গেছি, কারণ এত গরম লাগছে। আর ছাদে তাও একটু হাওয়া দিচ্ছিল। আমি, দিদি, মা, পিকু চলে এসেছি, আর মাম্পা তো পড়তে গেছে। তা ওর ছাদে সব দিদি এখন জল দিচ্ছে। আর এদিকে আমার মেয়ে বায়না ধরেছে, মাসি আমিও দেবো। তা ও যেহেতু ওইটা ওই মানে এটাতে এই পটটা দিয়ে না দেওয়া যায় না, কারণ ওটা ধরলে একটা সাইডে জল পড়ে যায়। কিন্তু ও তো শুনছে না, যেহেতু বলছে বারবার আমি দেবো মা আমি দেবো। তা দিদি বলছে ঠিক আছে, আমি আগে জলটা ভরে দিই, তারপর তুই দিস। তো হ্যাঁ, আস্তে আস্তে দাও মা, আস্তে আস্তে দাও। ভালো করে দাও, ভালো করে দাও। গাছে এগুলো কালকে বৃষ্টি হচ্ছে, আজ সব শুকিয়ে গেছে। না পারলে মাসিকে দিয়ে দাও। না আমি পারবে, দিচ্ছে দেখ, ভালোই দিচ্ছে, খুব সুন্দর দিচ্ছে তো, দিচ্ছে তো। মাসি দেখিয়ে দেখ, মাসি দেখিয়ে দেখ না। দাঁড়া, আর সব জামা কাপড় সব ভিজিয়ে দিচ্ছে। মাসি যেরকম দেখাচ্ছে সেরকম করে দাও, ওপর থেকে দাও। দিদির ছাদে এত গাছ আছে না, আর কাগজ ফুলের গাছ দেখতেই পাচ্ছ ভর্তি হয়ে আছে। আর এতগুলো গাছে জল দিতে গেলে মানে অনেকক্ষণ টাইম লাগে। আমরা প্রায় উঠেছি 6টার সময়, এখন 6:30 বাজতে যায়, প্রায় সন্ধে সন্ধে হয়ে আসছে। আর এদিকে মেয়ে তো গাছে জল দিয়ে পুরো জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, ওর জামা কাপড়টাও চেঞ্জ করতে হবে। তাই জন্য ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আর ওদের বাড়ির সামনেই আছে মসজিদ, তা মসজিদে এক্ষুনি আজান স্টার্ট হবে, তখন হয়তো ভয়েস দিতে পারবো না, তাই জন্য ভিডিওটা বাড়াচ্ছি না। তাই এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে প্লিজ তোমরা অনেক সাপোর্ট করো, আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। তো আজকের মতো টাটা।